আজকের ভিডিওতে আমি তোমাদের মাঝে কি শেয়ার করতে যাচ্ছি থাম্বনেল দেখে হয়তো অনেকে বুঝে গেছো। হ্যাঁ গাইস, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো মার্সা বাস মোড তোমরা কিভাবে ডাউনলোড করবা, কই থেকে ডাউনলোড করবা এবং কিভাবে হাতে থাকা ফোনের ভিতরে সেটআপ করে খেলবা। আজকের যে বাস মোডটা শেয়ার করতে যাচ্ছি এই বাস মোডটাকে 10-এর ভিতরে 10 সব দিক থেকে দেয়া যায়। তার ভিতরে যদি আমি তোমাদেরকে বাস মোডটার ভিতরে যাই, মানে ভিতরে যদি তোমাদেরকে দেখায় যে বাস মোডটার ভিতর থেকে কীরকম দেখাবে, তো দেখতে পাচ্ছ ভিতরেও কিন্তু লাইট জ্বালানো, মানে লাইটের ব্যবস্থা করা হয়েছে এই বাস মোডটাতে। আর এই বাস মোডটা কিন্তু প্যাসেঞ্জার ভিউ বাস মোড। আর এই বাস মোডটার ব্রেকিং সিস্টেম বলো, কন্ট্রোলিং বলো, সমস্ত কিছু কিন্তু 10-এর ভিতরে 10 অনায়াসে দেওয়া যায়। আমার কাছে ভালো লাগছে, আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। তো যারা কিনা আসো কীভাবে বাংলাদেশি বাস সেটআপ করতে হয় হাতে থাকা ফোনের ভিতরে জানো না, ভিডিওটি এখন থেকে স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো, কারণ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এই বাস মোডটা কীভাবে সেটআপ করবা, কই থেকে ডাউনলোড করবা এবং সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি আজকের ভিডিওতে। তাই চলো কথা না বেড়ে ভিডিওটি শুরু করা যাক। আজকে মার্সা বাসটাকে ডাউনলোড করতে সর্বপ্রথমে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করো। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখো লেখা আছে মার্সা বাস ডাউনলোড লিঙ্ক। সেখানে একটা ভিডিও লিঙ্ক পাবা, সেই ভিডিও লিঙ্কে ক্লিক করলে বর্তমানে স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছ এই ভিডিওতে তোমাদেরকে নিয়ে আসবে। এই জায়গায় আসার পরে এই ভিডিও টাইটেলের নিচে দেখতে পারো মোড় লেখা আছে, মোড়ে ক্লিক করবা। মোড়ে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করার পর দেখতে পাবে জায়গায় ডিসক্রিপশন বক্সটা আছে, ডিসক্রিপশন বক্সের কর্নারে মোড় লেখা থাকবে, সেই মোড়ে আবার ক্লিক করবা। তারপরে স্ক্রল করে নিচের দিকে আসবা, নিচের দিকে আসার পরে দেখতে পারবে এখানে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, বাস মোড ডাউনলোড লিঙ্ক, কিন্তু 1 মিনিট। তার উপর লেখা আছে, তার উপর লাইনে লেখা আছে এত মিনিট শেষ পর্যন্ত দেখুন, পাসওয়ার্ড দেওয়া আছে, মানে ভিডিওতে একটা পাসওয়ার্ড বলে দেওয়া আছে। এই ভিডিওতে মানে এই বাস মোডটা তোমরা যখন সেটআপ করবে একটা পাসওয়ার্ড দরকার পড়বে, সেই পাসওয়ার্ডটা কিন্তু ভিডিওর ভিতরে বলে দেওয়া আছে, সেই ভিডিওতে মানে ভিডিওটা দেখে পাসওয়ার্ডটা কালেক্ট করবা। আর এখানে দেখতে পাচ্ছ বাস মোড লিঙ্ক এবং স্ক্রিন লিঙ্ক, এই জায়গায় কিন্তু দুইটাই দেওয়া আছে গুগল ড্রাইভের। এখান থেকে তোমরা সিম্পলভাবে শুধু ডাউনলোড করে নিবা, তো আমি আর দেখালাম না। এখন তোমাদের আরও একটা জিনিস দরকার পড়বে, মানে একটা অ্যাপ্লিকেশনের দরকার পড়বে, সেই অ্যাপ্লিকেশনটা এখন তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা সিম্পলভাবে তোমাদের ফোনের গুগল প্লে স্টোরে চলে যাবা, সেখানে যাওয়ার পর সার্চ অপশনে গিয়ে লিখবা জেট আর্কাইভার বা জেট আর্কাইভার, যেটা লেখো না কেন এটা লিখলেই তোমাদের সামনে এর অ্যাপটা চলে আসবে। এই অ্যাপটাকে তোমরা সিম্পলভাবে ডাউনলোড করে নিবা। তো আমি এখানে ডাউনলোড করা আছে, আমি আর ডাউনলোড করলাম না। এবং এখানে লিখবা বাস সিমুলেটর ইন্দোনেশিয়া। তো বাস সিমুলেটর ইন্দোনেশিয়া লেখার পরে এই গেমটাকে তোমরা শুধু ইনস্টল করে নিবা। তো গেছে যে দেখতে পাচ্ছ আমার কিন্তু দুইটাই ডাউনলোড করা আছে, কিন্তু হয়তো অনেকেই খেয়াল করে দেখতে পারবা বাস সিমুলেটর ইন্দোনেশিয়ার জায়গায় আমার অন্য নাম আছে, যেহেতু আমি এটা এপিকে ইউজ করি। তো এটা যদি সেটআপ করে দেখতে চাও আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেটা তোমরা দেখে নিতে পারো। তো গাইস আমি ধরে নিলাম তোমরা বাস মোড এবং বাস স্ক্রিন এবং এই দুইটা অ্যাপকে তোমরা সিম্পলভাবে ইনস্টল করে নিছো। ইনস্টল করার পরে তোমরা সর্বপ্রথমে জেটার সেভার অ্যাপটার ভিতরে ঢুকবা। জেটার সেভার অ্যাপটার ভিতরে আসার পরে অনেকগুলো ফোল্ডার দেখতে পারবা এবং এখানে এই অ্যাপটাতে প্রথম অবস্থায় ঢোকার সময় হয়তো অনেকগুলো পারমিশন চাইতে পারে, সেই সমস্ত পারমিশনগুলো অ্যালাউ করে দিবা। অ্যালাউ করে দেওয়ার পরে এই জায়গাতে তোমার ডাউনলোড ফোল্ডারটি খুঁজে বের করবে। তো ডাউনলোড ফোল্ডারের ভিতরে ঢুকবা, কারণ তোমরা গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করছো, সেই জন্য তোমাদের ডাউনলোড ফোল্ডারের ভিতরে থাকবে। আমি অন্য ডিভাইস থেকে শেয়ার করে নিচ্ছি, সেজন্য শেয়ার ফোল্ডারের ভিতরে থাকবে। তো শেয়ার ফোল্ডারের ভিতরে আমি চলে আসলাম। তোমরা ডাউনলোড ফোল্ডারের ভিতরে আসার পরে দেখতে পারবা এইরকম দুইটা ফোল্ডার, কিন্তু সেম দুইটা ফোল্ডার তোমরা ডাউনলোড ফোল্ডারের ভিতরে পেয়ে যাবা। তো আমি যেহেতু বলেছিলাম পাসওয়ার্ড লাগবে, সেই পাসওয়ার্ডটা অন করে লাগবে সেটা বলে দিই। এই তো বাস মোডটা আছে, এই বাস মোডটাকে তোমাদের এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করার জন্য এই ফোল্ডারের উপরে একটা ক্লিক করবা। ক্লিক করার পর দেখতে পারবা এক্সট্রাক্ট হেয়ার নামে একটা অপশন আছে, এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করবা। তারপরে এই জায়গায় দেখতে পারবা এখানে পাসওয়ার্ড চাচ্ছে, এই পাসওয়ার্ডটা এই জায়গায় বসিয়ে দিবা। এই পাসওয়ার্ডটা কই পাবা, যে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এটাকে ডাউনলোড করছো সেই ভিডিওতে এটার পাসওয়ার্ডটা বলে দেওয়া আছে, সেটা কালেক্ট করে নিবা। তো আমি পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি। তো গাইস আমি পাসওয়ার্ডটা বসিয়ে দিয়েছি। পাসওয়ার্ডটা বসিয়ে দেওয়ার পরে তোমরা এই জায়গায় ওকেতে ক্লিক করে দিবা। ওকেতে ক্লিক করার পর দেখতে পারবা এক্সট্রাক্ট হওয়া শুরু হয়ে গেছে। এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, যাতে তোমরা ক্যান্সেল করে দিবা। ক্যান্সেল করে দেওয়ার পর দেখতে পারবা এই জায়গায় একটা নতুন ফোল্ডার চলে আসছে। তো এক্সট্রাক্ট হয়ে তোমাদের নতুন ফোল্ডারটি কিন্তু এই জায়গায় চলে আসছে। এখন তোমাদেরকে দেখাবো যে তোমরা তোমাদের গেমের ভিতরে এটাকে কীভাবে সেটআপ করবা। সো ওয়েলকাম ব্যাক গাইস, আমি চলে আসছি গেমের ভিতরে। এখন আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা মার্সা বাসটাকে কীভাবে এই গেমের ভিতরে সেটআপ করবা। এই জায়গায় দেখতে পাচ্ছ একটা হানিফ বাস সেটআপ করা আছে। এইটার ভিডিও যারা দেখতে চাও আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। তো মূল ভিডিওতে আসা যাক। এটিকে মার্সা বাসটাকে সেটআপ করার জন্য তোমার সর্বপ্রথমে বাম পাশে অনেকগুলো অপশন দেখতে পারবা। এই অপশনটার ভিতরে সবার নিচের দিকে দেখতে পারবা মোড নামে একটা অপশন আছে, এই মোডে ক্লিক করে দিবা। মোডে ক্লিক করার পরে মানে এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। এই ইন্টারফেস আসার পরে এই যেমন ভেহিকেলস এবং ম্যাপ, তোমার ভেহিকেলসে থাকবা। ভেহিকেলস আসার পরে ইম্পোর্টে ক্লিক করবা। ইম্পোর্টে ক্লিক করার পরে দেখতে পারবা এরকম দুইটা অপশন কিন্তু চলে আসছে, একটা আছে ডিভাইস গ্যালারি এবং ফাইল ম্যানেজার। তো তোমরা এখান থেকে ডিভাইস গ্যালারিতে ক্লিক করবা। ডিভাইস গ্যালারিতে ক্লিক করলে তোমাদেরকে জেটার সেভার অ্যাপটার ভিতরে নিয়ে আসবে। এই জায়গায় আসার পরে তোমরা যেই জায়গায় এটিকে এক্সট্রাক্ট করছো সেই জায়গায় চলে যাবে। তোমার শেয়ার ফোল্ডারের ভিতরে আছে, শেয়ার ফোল্ডারের ভিতরে চলে আসলাম। এই জায়গায় আসার পরে তোমরা যে ফাইলটাকে এক্সট্রাক্ট করে নতুন একটা ফোল্ডার পাইছো সেই ফোল্ডারটার উপরে ক্লিক করে দেবা। সেই ফোল্ডারের উপরে ক্লিক করার পর তোমাদের গেমের ভিতরে আবার নিয়ে আসবে। এই জায়গায় আসার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এই জায়গায় দেখতে পাচ্ছ ইউজ মানি মানে আরপি এবং ফ্রিতে ক্লিক করলে অ্যাড দেখতে হবে এবং আরপিতে ক্লিক করলে আরপি কেটে নেবে। ভিডিও করার জন্য এখানে আরপিতে ক্লিক করে দিলাম। আরপিতে ক্লিক করার পর এই জায়গায় সামান্য একটু লোড নেবে। লোড নেওয়ার পরে এখানে তোমাদের বাস মোডটা কিন্তু সেটআপ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ লোড নিচ্ছে। লোড হয়ে যাওয়ার পরে এই জায়গায় আমাদের বাস মোডটা কিন্তু সেটআপ হয়ে গেছে।
তো টু গ্যারেজে ক্লিক করে চলে আসলাম বাইরে। আসার পরে জায়গায় অ্যারো চিহ্নতে ক্লিক করে করে আমাদের সেই কাঙ্ক্ষিত বাস মোডটা কিন্তু এখন বের করতে হবে। তো গাইস বলতে বলতে কিন্তু আমাদের এই বাসটা কিন্তু এটা দেখতে পাচ্ছ মানে বাস মোডটা কিন্তু চলে আসছে। এখন এটা কিন্তু স্ক্রিন ব্যবহার করা হয়নি, এটার স্ক্রিন তোমরা কীভাবে সেট আপ করবে সেটা এখন দেখিয়ে দিই। এটার স্ক্রিন সেট আপ করার জন্য নিচে দিকে দেখতে পাচ্ছ ইউজ নামে একটা অপশন আছে, এই ইউজে ক্লিক করে দিবা। ইউজে ক্লিক করার পরে ইএসএ ক্লিক করে দিবা। ইএসএ ক্লিক করার পরে দেখতে পাচ্ছ উপরে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে। এই জায়গায় 3 নম্বর অপশন পেইন্ট নামে একটা অপশন আছে, এই পেইন্টের উপরে ক্লিক করে দাও। পেইন্টের উপরে ক্লিক করার পরে বাম পাশে অনেকগুলো অপশন কিন্তু চলে আসছে। এই জায়গা থেকে ব্রাউজার লাইব্রেরিতে ক্লিক করবা। ব্রাউজার লাইব্রেরিতে ক্লিক করার পরে আবারও ডিভাইস গ্যালারিতে ক্লিক করার পরে যেটা সেভার অ্যাপে নিয়ে যাবে। এই জায়গায় আসার পরে আবারও সেম জায়গায় চলে যাওয়া যে জায়গায় তোমাদের ডাউনলোড করা ফোল্ডারটি আছে। এখন তোমাদের নিচের দিকে যে মানে স্ক্রিনটা থাকবে সেই স্ক্রিনটার উপরে সিলেক্ট করে দিবা। সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পারো তোমাদের বাসে কিন্তু এটার স্ক্রিনটা বসে গেছে, মানে অটোমেটিক্যালি সেট আপ হয়ে গেছে। এখন হয়তো অনেকগুলো দেখতে পাচ্ছ যে জায়গায় ঘোলা ঘোলা লাগছে কিছুটা, এটিকে হাই রেজলিউশন করার জন্য ব্রাউজার লাইব্রেরি নিচে হাই রেজলিউশন আছে, যে জায়গায় টিক মার্ক করে দিবা। টিক মার্ক করে দেওয়ার পরে নিচে অ্যাপ্লাই থাকবে, অ্যাপ্লাই ক্লিক করে দিবা। অ্যাপ্লাই ক্লিক করে দেওয়ার পরে সেম ইন্টারফেস অ্যাড দেখলে ফ্রিতে ক্লিক করবা এবং আরপি খরচ করতে চাইলে আরপিতে ক্লিক করে দেবো। তো আমি আরপিতে ক্লিক করে দিলাম। এই জায়গায় দেখতে পাচ্ছ আমার কিন্তু এটা সেট আপ হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে যদি চাই এটা দিয়ে গেম প্লে করে দেখাতে পারবো। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমার গ্যারেজটাও কিন্তু ফুল মানে আলাদা। তোমরা যে বাসটা যে গেমটা প্লে স্টোরতে ডাউনলোড দেবা এবং আমার গেমটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তো যেহেতু আমি আলাদা গেম ব্যবহার করি এই জন্য আমি যেভাবে সেট আপ করছি বা যে গেমটা সেট আপ করে খেলি সেটা যদি তোমরা সেট আপ করতে চাও আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। আর আরেকটি কথা গাইস, এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আজকের এই বাস মোডটা কিন্তু তৈরি করছে আমাদের সোহাগ ভাইকে অসংখ্য ধন্যবাদ। আর বাস মোডটার ভিতরে অনেকে দেখতে পাচ্ছে যে প্রথমে লেখা আছে অথর সোহাগ গেমিং 2.0। তো সোহাগ ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এরকম একটি বাস সম্পূর্ণ ফ্রিতে রিলিজ করে দেওয়ার জন্য। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আজকের ভিডিওটি দেখে যদি কোনো উপকৃত বা উপকারে আসে তাহলে ভিডিওতে একটা লাইক দিবা। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।